আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকের ভিডিওতে আমি কথা বলবো কুরবানির মূল উদ্দেশ্য নিয়ে। কুরবানি শুধুমাত্র একটি পশু জবাইয়ের বিষয় নয়, বরং এটি আত্মত্যাগের এক মহৎ উদাহরণ। আমাদের সমাজে অনেকেই কুরবানির পশু নিয়ে একে অপরের সাথে তুলনা করে, যা ইসলামের সম্পূর্ণ ভুল। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানি। প্রথমত, কুরবানির প্রকৃত অর্থ বোঝা জরুরি। কুরবানির শব্দটি এসেছে কুরব থেকে, যার অর্থ নৈকট্য বা কাছাকাছি হওয়া। ঈদ উল আজহা আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কুরবানি আমাদের সেই আত্মত্যাগের প্রতীক যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য দেখিয়েছিলেন। আমাদের সমাজে অনেকেই কুরবানির পশু নিয়ে একে অপরের সাথে তুলনা করে, বড় দামি পশু কেনা নিয়ে গর্ব করে। এটি ইসলামের মূল শিক্ষার সাথে সম্পূর্ণ বিরোধী। কুরবানির মূল উদ্দেশ্য হলো আত্মত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যে কারোর দেখানোর জন্য বা প্রতিযোগিতার জন্য নয়। আল্লাহ বলেছেন, তোমাদের রক্ত ও গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছায়। সূরা হজ আয়া নং 37। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কুরবানির বাহ্যিক দিকটি নয়, বরং আমাদের অন্তরের অবস্থা ও বিশ্বাসী আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কুরবানি আমাদেরকে আত্মত্যাগ ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে তিনি আল্লাহর আদেশ মেনে বৃদ্ধ বয়সে প্রাপ্ত নিজের প্রিয় সন্তানের কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এটি ছিল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক। আমরা যখন কুরবানি দেই, তখন আমাদেরও সেই আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়া উচিত। আমাদের সমাজে কুরবানির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। কুরবানি নিয়ে অহংকার বা প্রতিযোগিতা নয়, বরং এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও আত্মত্যাগের প্রকাশ। আমরা যদি এই শিক্ষাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজ আরও শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে। কুরবানি সঠিকভাবে করা এবং তার মাংস সঠিকভাবে বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা উচিত: 1 ভাগ নিজের জন্য, এবং 1 ভাগ দরিদ্র ও অভাবীদের জন্য, এবং 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। এটি আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষের সাথে একাত্ম হতে শেখায়। আমাদের শিশুদের কুরবানির প্রকৃত অর্থ ও গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়াও জরুরি। তাদেরকে জানানো উচিত যে কুরবানি শুধুমাত্র একটি পশু জবাই নয়, বরং এটি আমাদের আত্মত্যাগ ও আল্লাহর প্রতি বিশ্বাসের একটি অনুষ্ঠান। আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কুরবানির মূল উদ্দেশ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা। আমরা যদি কুরবানির মূল শিক্ষাকে মেনে চলি, তাহলে আমাদের ঈদ উল আজহা উদযাপন আরও অর্থবহ হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন। ঈদ মোবারক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।